আজ মহালয়া, মন্দির মণ্ডপে ধ্বনিত মহামায়ার আগমনী বার্তা। এর মধ্য দিয়ে সূচনা দেবীপক্ষের শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। দিনটি উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কল্পারম্ভে ছিল দেবীর আবাহন। দুর্গত নাসিনীর কাছে সব অরাজকতা অস্থিরতা ঘুচিয়েছিল শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা। দিনের আলো ফুটতে না ফুটতেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহামায়ার আগমনী বার্তা। বেলতলায় ঘট পূজা আর যজ্ঞে ছিল নানা বৈদিক আচার উপাচারও। পরে অঞ্জলি ও প্রার্থনায় সামিল হন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বের সব অনাচার হানাহানির অবসান ঘটাবেন দেবী দুর্গা, এই ছিল তাদের প্রত্যাশা। মায়ের আশীর্বাদে যেন পৃথিবীতে যে হানাহানি চলছে, বৈষম্যতা চলছে এবং বিভিন্ন ধরনের কুলসতা বিরাজ করছে, এগুলো যাতে দূর হয়ে যায় এটাই কামনা করি। আজকে মহালয়া ছিল, এখানে এসেছি, এখানে এসে অনেক ভালো লেগেছে। নাচ গান সব কিছু দেখে আমরা সকলেই মুগ্ধ। তো আশা করি প্রতি বছর এইভাবে মজা হবে এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকবারে আমরা এভাবে মজা করতে পারবো। যে সময়ই থাক, যতই অশুভ থাক, সেগুলো কাটিয়ে আমরা উঠতে পারবো। অসুরকে বধ করে, পাপ দূর করে, অশুভকে দূর করে আজ এই মা দুর্গার আবাহনের দিনে এইটাই আমাদের কামনা। মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। প্রতিপাদের কল্পারম্ভে তাই ছিল দেবীর আবাহন। দেবী আমাদের এখানে আগমন করে স্বস্তি, শান্তি, সুখ, প্রজ্ঞা এই সব কিছুতে মানব জগৎকে তিনি আশীর্বাণী দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। এর আগে মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক গানসহ পরিবেশিত হয় মহিষাসুর বধের নাটিকা। রাজধানীর পাশাপাশি দেশের প্রায় সব বড় মণ্ডপ মন্দিরেও হয়েছে দেবীর আবাহন। বরিশাল, সিলেট, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে মহালয়া নিয়ে আয়োজন ছিল নজরকাড়া। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। ১১ অক্টোবর মহা অষ্টমী আর নবমী দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের ইতি ঘটবে ১২ অক্টোবর। এবার দোলায় চেপে মর্তে আসছেন মহামায়া। এতে আছে রোগ, দুর্যোগ, প্রাণহানির শঙ্কা। গমন আসছে বলে দেখা দিতে পারে অরাজকতা ও অস্থিরতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।